আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটি মোটিভেশনাল গল্প শোনাবো। অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। রাকিবের জীবনটা কখনো সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারানোর পর মা দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। গ্রামের স্কুলে পড়াশোনা করলেও অর্থের অভাবে অনেক সময় খালি পেটে দিন কাটাতে হতো। তবুও রাকিব হাল ছাড়েনি। সে জানত শিক্ষা ছাড়া তার ভবিষ্যৎ অন্ধকার। স্কুলের পর স্থানীয় দোকানে কাজ করত রাকিব। হাতখরচের টাকা না থাকলেও সে কখনো বই কেনার সুযোগ হাতছাড়া করত না। রাতে মোমবাতির আলোয় পড়াশোনা চালিয়ে যেত। বন্ধুদের কেউ কেউ যখন বলতো, এত কষ্ট করে লাভ কি, আমরা তো সবাই দিনমজুরি হব, তখন সে হেসে বলতো, আমি আলাদা হতে চাই। মাধ্যমিক পরীক্ষায় রাকিব আশ্চর্যজনকভাবে পুরো জেলায় প্রথম হল। সংবাদপত্রে তার গল্প ছাপা হল। একজন দানশীল ব্যক্তি তার উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন। এরপর রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল, কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করল। বছর 10 পর সে দেশের অন্যতম সফল একজন চিকিৎসক। নিজের এলাকায় ফিরে গিয়ে সে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করল, যেখানে গরিব রোগীরা বিনামূল্যে চিকিৎসা পায়। যেসব ছেলে মেয়ে একসময় তার মতো সংগ্রাম করত, তাদের জন্য সে স্কলারশিপ চালু করল। একদিন এক বৃদ্ধা হাসপাতালে এলেন। ছেলে যখন তাকে দেখে চিনতে পারল, তার চোখে জল এসে গেল। মা এখন আর দিনমজুর নন, তিনি গর্বিত একজন মায়ের আসনে বসেছেন। রাকিবের গল্প আমাদের শেখায়, জীবন যত কঠিনই হোক, পরিশ্রম আর একাগ্রতা মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। ছায়ার মধ্যেও প্রদীপ জ্বালানো সম্ভব, শুধু সাহস আর বিশ্বাস থাকা দরকার।